বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। রেসিপিটা হলো নিম ফুল ভাজা। দেখো, আগে তোমাদের সজনে ফুল ভাজা দেখিয়েছি, এবারে দেখাবো নিম ফুল ভাজা। নিম ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতার ভিতরে সাদা সাদা নিম ফুলগুলো ফুটে আছে। দেখতে তো সত্যি খুব অসাধারণ লাগছে। আর এই নিম ফুল কিন্তু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো, এখন তো গরম পড়ে গেছে, সামনে পয়লা বৈশাখ, এই সময় কিন্তু নিম ফুলটা পাওয়া যায়। সব সময় কিন্তু নিম ফুল পাওয়া যায় না, নিম পাতা কিন্তু সব সময় পাওয়া যায়। আর দেখো, যে সিজনে যে ফল বলো সবজি বলো দরকার, প্রকৃতি কিন্তু আমাদের সেই সময় সেটা কিন্তু দিয়েই দেয়। তা দেখো, এই নিম ফুলগুলো কিন্তু গন্ধটা সত্যি খুব সুন্দর লাগছে গন্ধটা। তাহলে চলো নিম পাতা থেকে নিম ফুলগুলো ভালো করে ছাড়িয়ে দেখিয়ে দিই তোমাদের কিরমভাবে ছাড়াতে হয়। এই দেখো ডাঁটি আছে, এই ডাঁটিগুলোকে আগে আমি আলাদা করে নেব। পাতা থেকে ডাঁটিগুলো এখন আলাদা করে করে, এই যে ডাঁটিগুলো থেকে আলাদা আলাদা করে এবার দেখিয়ে দিচ্ছি কিরমভাবে ফুলগুলোকে ছড়ে ছড়ে নেব। এই ছড়ে ছড়ে নিলাম, দেখো কত সুন্দর লাগছে। এরকমভাবে দেখো কত সুন্দর সাদা সাদা দেখতে, ফুলের মতন দেখতেও সত্যিই খুব সুন্দর লাগছে। এরকমভাবে ছড়ে ছড়ে নিতে হবে ফুলগুলো। নিমের কিন্তু কোনো গুণাগুণের কোনো শেষ নেই। দেখো, আমি নিম পাতাগুলো ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই পাতাগুলো কিন্তু ফেলে দেবো না। এই পাতা কিন্তু বেগুন দিয়ে ভাজা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমাদেরকে একদিন এই বেগুন দিয়ে নিম পাতা ভেজেও দেখাবো। তোমরা এই নিম পাতা কিন্তু শুকনো খোলায় ভেজে কৌটো করে রেখেও দিতে পারো প্রয়োজনের সময়। ধরো এই কৌটো থেকে বের করে সেগুলো দিয়ে বেগুন দিয়ে ভাজা খেলে ভালো লাগে। নিম পাতা বেটে কিন্তু গায়ে কিন্তু মাখাই, গরমকালে তো পড়ছে, মানে গরমকালে দেখবে গায়ে দেখবে চুলকানি র্যাশ বেরোয়। নিম পাতা একটু হলুদ বেটে মাখলে কিন্তু তাতে কিন্তু চুলকানি র্যাশ এগুলো হয় না। এই দেখো বন্ধুরা, আমার সব কিন্তু ফুলগুলো কিন্তু ছাড়ানো রেডি। দেখো কত সুন্দর হয়েছে, কতটা ফুল দেখাচ্ছিল, একদম একটুখানি হয়ে গেছে আমার ফুল। দেখো সব পাতাতে আর কিন্তু কোনো ফুল নেই। পাতাগুলো রেখে দিই, ওই নিম পাতা দিয়ে একদিন বেগুন দিয়ে করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, নিম ফুল ভাজতে আমি কি কি নিয়েছি তোমাদেরকে বলে দিই। দেখো, বেগুন নিয়েছি, যে বেগুন দিয়েই ভাজবো। এটা পুরো সজনে ফুলের মতনই আমি ভাজবো। আর নিয়ে নিয়েছি রসুন, আর নিয়েছি দুটো পেঁয়াজ। তাহলে চলো পেঁয়াজগুলো আগে কেটে নিই আর বেগুনটাও কেটে নিই। আর ফুলগুলো তার আগে দেখো, আমি একটা ছোটো কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এই ফুলগুলো দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুনগুলোকে একদম আমি ছোটো ছোটো করে কেটে নেব। আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ভাজাটাও তাড়াতাড়ি হবে। আর নিম ফুল একদম ফুলগুলো বেগুলো একদম ছোটো ছোটো, বেগুনগুলো ছোটো ছোটো হলে দেখতেও সুন্দর। চলো বেগুনটাকে ছোটো ছোটো করে একদম কেটে নিই। কুচি কুচি করে কাটা হয়ে গেছে। নিম ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে রেখেছিলাম না, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। ঝুড়ি নিয়ে নিয়েছি, এগুলোকে ছাড়িয়ে দিয়ে দেখো পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে একদম। চলো তাহলে পেঁয়াজগুলোকে এবার কুচিয়ে নিই। পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজের করে কাটবো। পেঁয়াজ ভাজাগুলো যখন গালে পড়বে খেতে ভালো লাগবে, সুন্দর। তাই জন্য পেঁয়াজগুলো আমি একটু বড় বড় সাইজেরই কেটে রেখেছি। এবার বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রাখলে বেগুন দেখবে জল টেনে নেয়, ওই জন্য কেটেই সঙ্গে সঙ্গে আমি ভালো করে ধুয়ে চুবড়ির মধ্যে ঢেলে দেবো। দিয়ে জলটাও ঝরে যাবে, বেগুনটা অনেকটা হালকাও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর তেলও অত বেশি লাগে। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইটা ততক্ষণে গরম হোক। তোমাদেরকে আবার দেখিয়ে দিই নিম ফুল ভাজতে আমি কি কি নিয়েছি উপকরণ।
দেখো এখানে দেখো তোমাদেরকে আগেই দেখিয়েছি, ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি নিম ফুল। সঙ্গে দেখো বেগুনগুলো একদম ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়েছি দু টুকরো পেঁয়াজ ভালো করে কুচিয়ে, বেশি নিইনি কিন্তু অল্প একটু মোটা মোটা রেখেছি। নিয়েছি রসুন, 5টা রসুন থেতো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়েছি নুন, 1 চামচ হলুদ আর তেল। তাহলে কড়াটা তাহলে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল, একটু তেলটা একটু বেশি দেবো। তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবার তেলটাকে একটুখানি কড়ার গায়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। নিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2 টুকরো পেঁয়াজ কুচি। কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখো ব্রাউন কালার চলে এসছে। এবারে দিয়ে দেবো রসুন থেঁতোটা, তেলের ওপরে দিয়ে দেবো। রসুন থেঁতোটা দিলাম পেঁয়াজের ওপরে, একটা সুন্দর ভাজলে গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে সেই গন্ধটা, তরকারির টেস্টটা আরও। রসুন আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এই রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা ভালো করে ভেজে নিলে হলুদের গন্ধ আর থাকে না, ওই জন্য হলুদটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। হলুদটা দেখো কি সুন্দর পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভাজা হয়ে গেছে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভাজবো। কাঁচা লঙ্কাটা দিলে ভাজাটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কুচনো বেগুন। বেগুনের ওপরে দিয়ে দেবো নুনটা, যাতে ভালো করে ভাজা হয় আর নুনটাও ভালো করে বেগুনের সাথে মিশে যায়। ভালো করে বেগুনটা দিলাম তেলের সঙ্গে, পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব সুন্দর করে। বেগুনের উপরে নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবারে আমি চাপা দিয়ে দেবো। খুলে দেখি বেগুনটা কতটা ভাজা হয়েছে। দেখো বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এইবারে এই বেগুন ভাজার উপরে আমি দিয়ে দেবো এই দিয়ে রাখা নিম ফুলগুলো, জল ঝরিয়ে রেখেছি। এবার নিম ফুলগুলো দিয়ে দেবো। নিম ফুলগুলো কিন্তু দেখতে সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছে, এটা সাদা তো। নিম ফুলগুলো বেগুনের সাথে ভালো করে এবারে ভেজে নেব। দিতেই কিন্তু দেখো একদম বেগুনের সাথে একদম ফুলগুলো একদম মিশে গেছে, সঙ্গে সঙ্গে একদম তো মিশিয়ে গেছে। ভাজবি তো আমি বুঝতে পারছি কত সুন্দর একটা নিম ফুল আর বেগুনটা একসাথে মিশিয়ে গিয়ে ভাজবি তো খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। তোমরাও কিন্তু এরকমভাবে অবশ্যই নিম ফুল বেগুন দিয়ে ভেজে খেয়ে দেখবে, অবশ্যই খুব সুন্দর লাগবে। আর এখন তো গরম পড়ছে, এখন এই সময় নিম বেগুন, নিম ফুল ভাজা বা নিম পাতা দিয়ে আলু ভাতে মাখা, এখন মানে তিতো তোমাদের এই গরমের সময় 2 দিন ছাড়া ছাড়া খাওয়া উচিত। কারণ এখন এই যত তিতো খাবে তত এই গরমের সময় অনেকটা শরীর সুস্থ থাকবে। দেখো কথা বলতে বলতে আমি চাপা দিয়ে দিয়েছি, এটা একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু বাকি আছে, এবার আস্তে আস্তে ওটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে আমি ঢাকা দিয়ে গেছিলাম, দেখি চলো খুলে দেখি ভাজাটা কতটা হলো। দেখো খুব সুন্দর ভাজাটা হয়েছে, কেউ দেখে বলবে না যে এটা নিম ফুল ভাজা, দেখে মনে হচ্ছে যেন সজনে ফুল ভাজা। আর গন্ধটা সত্যি কথা বলতে গেলে যা সুন্দর বেরিয়েছে, তো এই দিয়ে আজকে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ওপর থেকে একদম সামান্য অল্প একটুখানি শুধু চিনি দেবো, চিনিটা দিলাম একটু স্বাদটাকে বাড়ানোর জন্য। নাড়িয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তাহলে চলো রেডি হয়ে গেল নিম ফুল ভাজা বেগুন দিয়ে। তাহলে চলো আমার একটা পাত্রেতে ঢেলে নিই, ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জিনিসটা দেখতে হয়। আমার রেডি হয়ে গেল নিম ফুল বেগুন দিয়ে ভাজা রেডি। দেখো কত সুন্দর কিন্তু দেখতে হয়ে গেছে।
আমার এই নিম ফুল বেগুন দিয়ে ভাজার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট। তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের আরেকটা রান্নার ভিডিওতে। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবে, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।